Welcome to the official channel of Mystery Hub. AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে বিশ্বের সবথেকে পপুলার এবং গুরুত্বপূর্ণ কোম্পানি হলো ওপেন এআই। পৃথিবীর হয়তো এমন কেউই নেই যে কিনা ওপেন এআই এর চ্যাট জিপিটির নাম জানে না। টেকনোলজির ওপর নির্ভরশীল এই জগতে ওপেন এআই এমন একটি ভয়ঙ্কর ও আশ্চর্যজনক প্রযুক্তি তৈরি করেছে যা কিনা পৃথিবীর সকলকেই অবাক করে দিয়েছে, যার নাম হলো সোরা। জাপানি ভাষায় সোরা শব্দটির অর্থ হলো আকাশ। সোরা হলো খ্যাতনামা কোম্পানি ওপেন এআই এর একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যাকে উপদেশ দিলেই অনায়াসেই তৈরি করে দিতে পারে কাল্পনিক অথবা বাস্তব ভিডিও ফুটেজ। আচ্ছা দাঁড়ান, অবাক হচ্ছেন না তাই তো? এখন আপনি আপনার স্ক্রিনে যে দুটি ভিডিও দেখতে পাচ্ছেন, বলুন তো দুটির মধ্যে কোনটি আসল, ডান দিকেরটা নাকি বাম দিকেরটা? কমেন্টে বলুন। আপনাদের কাছে 5 সেকেন্ড সময় রইল। সময় শেষ। এবার আপনার হয়তো মনে হচ্ছে যে ডান দিকের ভিডিওটি আসল, কিন্তু এবার আমি যদি আপনাকে বলি যে আপনি সম্পূর্ণভাবে ভুল, তাহলে আপনি কি করবেন? তো চলুন বলেই ফেলি আপনাকে যে এগুলোর মধ্যে কোনোটি অরিজিনাল ভিডিও নয়, সবই এই সোরা এআই এর তৈরি। কি ঘাবড়ে গেলেন তাই তো? সম্পূর্ণ মনোযোগ দিয়ে না দেখলে আপনি ধরতেই পারবেন না যে সোরাটা আসল। সোরা এআই এর নির্মাতাকারক এবং গবেষকেরা ভবিষ্যতে এর ভয়াবহ অপব্যবহারের আশঙ্কা পাচ্ছেন। আমরা মিস্ট্রি হাব ওপেন এআই এর এই মারণ অস্ত্র কীভাবে কাজ করে এবং ভবিষ্যতে আমাদের ওপর এর কী ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে এই বিখ্যাত নির্মাতাকারকদের জন্য একটা লাইক তো দেওয়াই যায়, তাই না? যে কোনো এআইকে কাজ করাতে হলে সর্বপ্রথম আমাদেরকে তাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, যাকে টেকনোলজির ভাষায় বলা হয় টেক্সট প্রম্পট দিয়ে ছবি তৈরি করার জন্য জনপ্রিয় হলো মিডজার্নি এআই। তবে ওপেন এআই এরও টেক্সট প্রম্পট দিয়ে ছবি তৈরি করার জন্য এআই মডেল আছে এবং সেটির নাম হলো ডালি। সোরার নির্মাতারা সোরাকে তৈরি করার পর তাকে পরীক্ষা করার জন্য কিছু টেক্সট প্রম্পট দেয়। যেমন সোরাকে বলা হয় এমন একটি সিনেমার ট্রেলার তৈরি করতে যেটাতে একজন অ্যাস্ট্রোনট উলের হেলমেট পরে আছে আর বরফের চাদর দিয়ে হাঁটছে, যার রেজাল্ট আপনি নিজেই দেখে নিন। এরপর আরেকটি আদেশ দেওয়া হয় যে টোকিওর রাস্তায় একটি মেয়ে লাল জামা, কালো ব্লেজার এবং হাতে কালো ব্যাগ নিয়ে হাঁটছে, এবং এটি হলো সেই ভিডিও। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র কয়েকটি সেন্টেন্স লেখা ছাড়া আর কোনো জিনিসেরই প্রয়োজন পড়েনি, মানে একদমই না। তো এবার আসি সোরা কীভাবে কাজ করে। সোরা যেভাবে কাজ করে তাকে সহজ ভাষায় বলা হয় মেশিন লার্নিং হলো মেশিনকে প্রশিক্ষণ, অর্থাৎ সহজ ভাষায় বললে মেশিনকে শেখানো। বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো? চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি। ভাবুন, একটা ছোট শিশু যখন জন্ম নেয় তখন সে কোনো কিছু জানে না, এমনকি কথাও বলতে পারে না। তো সেই বাচ্চাটিকে আপনি যেটাই শেখাবেন সে সেটাই শিখবে। যেমন আপনি যদি তাকে বাংলা ভাষা না শিখিয়ে ইংরেজি ভাষা শেখান, তাহলে সে সেটাই শিখবে এবং সেটাই বলবে। ঠিক তেমনই সোরা এআইকে কোটি ভিডিও ফুটেজ দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। যেমন একটা গাড়ির অনেকগুলো আলাদা ফুটেজ দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে এটি একটি গাড়ি। তো এবার যদি আপনি সোরাকে গাড়ির ভিডিও ফুটেজ বানাতে বলেন, তখন সে গাড়ির ভিডিও ফুটেজ তৈরি করবে। তবে এর একটি ভালো দিক হলো এটি দিয়ে আপনি যৌনতামূলক ফুটেজ বানাতে পারবেন না, বিশ্ববিখ্যাত কারো দৃশ্য তৈরি করতে পারবেন না।
এবং ভিডিওর দৈর্ঘ্য মাত্র 1 মিনিটের মতো হবে আর কোনায় ওয়াটারমার্ক থাকবে। তবে অনেকগুলো ভিডিও একসাথে জুড়ে দিয়ে ক্রপ করলে এটি নিমেষেই মুছে যাবে। এটিকে ব্যবহার করে অনায়াসেই রাজনৈতিক এবং ধার্মিক হিংসা ছড়ানো যেতে পারে, যার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে। গত 1 বছর আগে ChatGPT বাজারে এসেছিল এবং তা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক সেভাবেই সোরাও বাজারে আসার পর যত জনপ্রিয় হবে ততই এর অপব্যবহার শুরু হবে। ওপেন এআই মানব জীবনে গতি প্রদান করার জন্যে এরকম আরও অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছে। তবে এই এআই আমাদের জন্য ভালো নাকি খারাপ তা নিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আর প্রযুক্তিবিদ্যা নিয়ে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।